আয়াত 4 ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ অনুবাদ এবং তার সমতুল্য কেউই নেই। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ মূলে বলা হয়েছে কুফু, এর মানে হচ্ছে নজির, সদৃশ, সমান, সমমর্যাদা সম্পন্ন এবং সমতুল্য। আয়াতের মানে হচ্ছে সারা বিশ্ব জাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সমমর্যাদা সম্পন্ন কিংবা নিজের গুণাবলী, কর্ম ও ক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ে উন্নীত হতে পারে এমন কেউ কোনোদিন ছিল না এবং কোনোদিন হতেও পারবে না, এবং আকার আকৃতিতেও কেউ তার সাথে সামঞ্জস্য রাখে না। এক হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করে দেখলেন এক লোক সালাত আদায় করছে এবং বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্না ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, এ লোকটি আল্লাহকে তার এমন মহান নামে ডাকল যার ওসিলায় চাইলে তিনি প্রদান করেন আর যার দ্বারা দোয়া করলে তিনি কবুল করেন। আবু দাউদ 1493, তিরমিজি 3435, ইবনে মাজা 3857, মুসনাদে আহমদ 550। মুশরিকরা প্রতিযুগে মাবুদদের ব্যাপারে এ ধারণা পোষণ করে এসেছে যে মানুষের মতো তাদেরও একটি জাতি বা শ্রেণী আছে, তার সদস্য সংখ্যাও অনেক, তাদের মধ্যে বিয়ে শাদী এবং বংশবিস্তারের কাজও চলে। তারা আল্লাহ রাব্বুল আলামিনকেও এ জাহেল ধারণা মুক্ত রাখেননি, তার জন্য সন্তান সন্ততিও ঠিক করে নিয়েছে। তারা ফেরেশতাদেরকে মহান আল্লাহর কন্যা গণ্য করত, যদিও তাদের কেউ কাউকে আল্লাহর পিতা গণ্য করার সাহস করেনি, কিন্তু তারা তাদের কোনো ব্যক্তি বা নবীকে আল্লাহর সন্তান মনে করতে দ্বিধাবোধ করেছে। এসবের উত্তরেই এই সূরায় বলা হয়েছে, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। যদিও মহান আল্লাহকে আহাদ ও আস-সমাদ বললে এসব উদ্ভুত ধারণা কল্পনার মূলে কুঠারাঘাত করা হয়, তবুও এরপর না তার কোনো সন্তান আছে না তিনি কারো সন্তান এ কথা বলায় এ ব্যাপারে আর কোনো সংশয় সন্দেহের অবকাশই থাকে না। তারপর যেহেতু আল্লাহর মহান সত্তা সম্পর্কে এ ধরনের ধারণা কল্পনা শিরকের সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণগুলোর অন্তর্ভুক্ত, তাই মহান আল্লাহ শুধুমাত্র সূরা ইখলাসেই এগুলোর দ্বিনর্থক ও চূড়ান্ত প্রতিবাদ করেই ক্ষান্ত হননি, বরং বিভিন্ন জায়গায় এ বিষয়টিকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এভাবে লোকেরা সত্যকে পুরোপুরি বুঝতে সক্ষম হবে। দৃষ্টান্তস্বরূপ নিচের আয়াতগুলো পর্যালোচনা করা যেতে পারে। আল্লাহই হচ্ছেন একমাত্র ইলাহ, কেউ তার পুত্র হবে এ অবস্থা থেকে তিনি মুক্ত, পাক, পবিত্র। যা কিছু আকাশসমূহের মধ্যে এবং যা কিছু জমিনের মধ্যে আছে সবই তার মালিকানাধীন। সূরা নিসা 171। জেনে রাখো, এরা যে বলছে আল্লাহর সন্তান আছে, এটা এদের নিজেদের মন গড়া কথা। আসলে এটি একটি ডাহা মিথ্যা কথা। সূরা আস-সাফফাত 151, 152। তারা আল্লাহ ও ফেরেশতাদের মধ্যে বংশীয় সম্পর্ক তৈরি করে নিয়েছে, অথচ ফেরেশতারা ভালো করেই জানে এরা অপরাধী হিসাবে উপস্থাপিত হবে। সূরা আস-সাফফাত 158। লোকেরা বান্দার মধ্যে থেকে কাউকে তার অংশ বানিয়ে ফেলেছে, আসলে মানুষ স্পষ্ট অকৃতজ্ঞ। সূরা আজ-জুখরুফ 15। আর লোকেরা জিনদেরকে আল্লাহর শরীক বানিয়েছে, অথচ তিনি তাদের স্রষ্টা, আর তারা না জেনে বুঝে তার জন্য পুত্র কন্যা বানিয়ে নিয়েছে, অথচ তারা যে সমস্ত কথা বলে তা থেকে তিনি মুক্ত ও পবিত্র এবং তার ঊর্ধ্বে তিনি অবস্থান করছেন। তিনি তো আকাশসমূহ ও পৃথিবীর নির্মাতা, তার পুত্র কেমন করে হতে পারে যখন তার কোনো সঙ্গিনী নেই? তিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন। সূরা আল-আনআম 100-101। আর তারা বলেছে, দয়াময় আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন, তিনি পাক পবিত্র, বরং যাদেরকে তারা এর সন্তান বলছে তারা এমন সব বান্দা যাদেরকে মর্যাদা দান করা হয়েছে। সূরা আল-আম্বিয়া 26। লোকেরা বলে দিয়েছে আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন। আল্লাহ পাক পবিত্র, তিনি তো অমুখাপেক্ষী। আকাশসমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ বক্তব্যের সপক্ষে তোমাদের প্রমাণ কি?
তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন সব কথা বলছ যা তোমরা জানো না? সূরা ইউনুস ৬৮। আর হে নবী, বলে দিন, সেই আল্লাহর জন্য সব প্রশংসা, যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না বাদশাহীতে কেউ তার শরিক, আর না তিনি অক্ষম, যার ফলে কেউ হবে তার পৃষ্ঠপোষক। সূরা আল ইসরা ১১১। যারা আল্লাহর জন্য সন্তান গ্রহণের কথা বলে, এই আয়াতগুলোতে সর্বতভাবে তাদের এহিনী আকিদা বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে। এই আয়াতগুলো ও এই বিষয়বস্তু সম্বলিত অন্য যে সমস্ত আয়াত কুরআনে বিভিন্ন স্থানে পাওয়া যায়, সেগুলো সূরা ইখলাসের অতি চমৎকার ব্যাখ্যা।